পেসার নয়, এ যেন এক একটা আগুন তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেই সুযোগ পাচ্ছে সেই প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন। তাসকিন, ফিজ, তানজিম বা শরীফুল কেউ কারো থেকে কম নয়। এ যেন মধুর সমস্যায় বাংলাদেশ দল। বাংলাদেশের পেসারদের অগ্নিঝরা ফর্ম ও তাদের নিয়ে মধুর সমস্যাকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। একটা সময় বলা হতো যদি বাংলাদেশে কোনো ইট ছোড়া হয় তবে সেটা পড়বে বাংলাদেশের কোনো বাঁহাতি স্পিনারের গায়ে। দিন বদলেছে, এখন যেন বাঁহাতি স্পিনার নিয়েই বাংলাদেশ নামে কালে ভদ্রে। বিপরীতে এখন বাংলাদেশে রাজত্ব করছে পেসাররা। পেসারদের আধিপত্য এতই যে কাকে রেখে কাকে খেলাবে সেটাই যেন মধুর সমস্যা। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের অপরিহার্য অংশ মুস্তাফিজুর রহমান। মিড অর্ডার বা ডেথ ফিজ থাকা মানে দলের আলাদা শক্তির যোগ হওয়া। ভ্যারিয়েশনে এই মুহূর্তে ফিজকে পরাস্ত করার মতো বোলার নেই বাংলাদেশে, যে কারণে ফিজ না থাকলে তার অভাব টের পাওয়া যায়। এই বছর ফিজ থাকলেই জয় পেয়েছে বাংলাদেশ, না থাকলে হেরে গিয়েছে টি-20। ফিজ ছাড়া যেন এই মুহূর্তে দলে নেই অটো চয়েস। তাসকিন আহমেদের মতো বোলার ইনজুরির পর একাদশে নিয়মিত হচ্ছেন না, অথচ ইনজুরি থেকে ফিরেই লঙ্কানদের বিপক্ষে ওডিআইতে নেন 4 উইকেট। এরপর টি-20তে সুযোগ পেয়ে গত ম্যাচে নিজেকে প্রমাণ করেন তাসকিন। তাসকিনের সাথে সাথে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন শরীফুল ইসলাম। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার পাকিস্তানের বিপক্ষেও বল হাতে জ্বলে উঠলেন তিনি। বিশেষ করে পুরনো গতি ও দুই দিকে সুইং করার দক্ষতা ফিরে পেয়েছেন শরীফুল। এই মুহূর্তে আবারও শরীফুল যাচ্ছেন সেরাদের কাতারে। সুযোগ পেয়ে তানজিম সাকিব জোড়া উইকেট তুলে নিচ্ছেন, পাওয়ার প্লের নিচ্ছেন পুরো ফায়দা। এর বাইরে ব্যাট হাতেও ছক্কা হাঁকাচ্ছেন তিনি। ওডিআই বা টি-20 দলের হয়ে গুরুত্বপূর্ণ রান করছেন। সুযোগ পেয়ে সাইফও খারাপ করেননি। তাকে দলে নেওয়া মানে ব্যাটিং অর্ডারে অতিরিক্ত অস্ত্র যোগ হওয়া। এরা জাতীয় দলে আছেন। এই মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন খালেদ, রিপন, ইবাদতরা। গ্লোবাল সুপার লিগে অসাধারণ পারফরমেন্স করে খালেদ হন দ্বিতীয় সেরা উইকেট দাতা। বিশেষ করে বড় বড় ফ্রাঞ্চাইজিদের বিপক্ষে ডেথ ওভারে খালেদের বুদ্ধিদীপ্ত বোলিং ছিল প্রশংসা করার মতো। ইনজুরি থেকে ফিরে উঠেছেন ইবাদত হোসেন। নিজ দিনে তিনি কি হতে পারেন সেটা সবারই জানা। এর সাথে আছে রিপন মন্ডলের মতো তরুণ বোলার, যারা অস্ট্রেলিয়ান টি-20 টুর্নামেন্ট সেরা হয়ে আসে। এই মুহূর্তে এই বোলারদের জাতীয় দলের বাইরে থাকা প্রমাণ করে পেস ইউনিটে কতটা সমৃদ্ধ বাংলাদেশ দল। আধুনিক হোক বা পুরাতন, পেস বোলাররা কদর পান সর্বদা। বাংলাদেশের পেসারদের কদরও আছে সারা বিশ্বে। আগামী দিনে পেস বোলিং এরকম সুস্থ প্রতিযোগিতা বজায় থাকুক, এটাই চাওয়া সবার।